নমস্কার, কেমন আছেন ভাই? গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাড়া লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ বছরের শেষ আজকের দিনটা, আর সমস্ত যা কিছু খারাপ সমস্ত আজকেই যেন সমস্ত কিছু শেষ হয়, কাল নতুন করে যেন সূর্য ওঠে সব ভালো নিয়ে। আজকে তো রোদ্দুর কিছু বেরোয়নি, পুরো অন্ধকার, মানে অন্ধকার হয়ে আছে পুরো করে, সব লাইট জ্বেলে কিছু কাজ করতে হচ্ছে। স্যার এখনো টিফিন হয়নি, পুজো টুজো সারলাম, এবার টিফিনটা করব। আর আজকে টিফিনে আছে কেক আর ডিম সিদ্ধ, কারণ বাড়ি থেকে যেসব কেক এনেছিলাম সেই কেকগুলো দিয়ে আজকে টিফিন হবে। চলো। আর 2023 তো শেষ হয়ে যাচ্ছে, মন তো আমার খারাপ। কাল থেকে 24 শুরু হয়ে যাবে। 8টা থেকে মন খারাপ, মানে আমি একটু আগে বলছিলাম যে এতদিন তুমি ভাবছিলাম কি ডিসেম্বর আছে, আজ কাল থেকে এবার জানুয়ারি মাস পড়লেই না হুড় করে আমার টাইম শেষ। জানুয়ারি মাস পড়া মানে ওদের যাওয়ার টাইম হয়ে যাবে। তাই এক্ষুনি একটু আগেই আমি বলছিলাম বাবাকে, আমি বলে যে ডিসেম্বর চলছিল তো এতদিন মনে হচ্ছিল ডিসেম্বর মাস আছে, জানুয়ারি মাসে যাবে, কিন্তু জানুয়ারি পড়া মানেই বাস কোথায় দিয়ে হুড় করে টাইম চলে আসছে। চলো, বেলা হয়ে গেল, 10:30 বেজে গেছে। আমি গিয়েছিলাম বাজারে, মাংস আনলাম, একটা কাঠারি কিনে আনলাম, দুধ দই সব কিনে আনলাম। দেরিও হয়ে গেছে, 10:30 বাজে। এবার টিফিন হবে। আর কাল নতুন বছর, দেখা যাক নতুন বছর আমার কেমন কাটে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, বড় হোক, আমার চেয়ে বড় হোক, ছোট হোক, তারা সবাই যেন নতুন বছর ভালো করে কাটায়। আর এই লোকটাকে একটু সবাই মিলে আশীর্বাদ করো, এ যেন মনটা ঠিক রাখতে পারে। এর মন তুমি যেদিন রিটায়ার হয়ে আসবে সেদিনই ঠিক হবে, তার আগে হবে না। যতদিন তুমি বাইরে ডিউটি করবে ততদিন ঠিক হবে না, ঠিক আছে? 2026-এ আমি চলে আসবো। 2026-এ অন ক্যামেরায় বলে রাখলে 2026-এ আসবে। 26টা 36 হয়ে যাবে তখন। দেখছি, চেষ্টা করছি। আমাদের টিফিন আজকে রেডি, কেক টিফিন। আর এই যে ছেলের ফেভারিট বাপুজি কেক, এটা মা এনেছিল। বাপুজি কেক ও বলে দিয়েছিল দিদিকে যে ওর এই বাপুজি কেকটাও ভালোবাসে। আগের বারে নিয়ে এসেছিলাম, খেয়ে দিয়ে পুরো লবিয়ে গেছে। 14 বার এবারে বলছে বাপুজি কেক আনবে, বাপুজি কেক আনবে। তো এই যে বাপুজি কেক ছেলের। আর আমাদের হচ্ছে যে আমার দেওর পাঠিয়েছিল কেক, সেটা দিয়ে আজকে টিফিন হবে। আর এদিকে আছে ডিম সেদ্ধ। এটা টিফিনটা খেয়ে নি। এটা কিন্তু খুব টেস্টি। কেমন? আমার এই কেকটার থেকে ওই বাবাদের কারখানা থেকে একটা কেক দিত, ওই কেকটা আমার বেশি পছন্দ হতো। ওই কেকটা ওটা মন জিনিসের মনে থাকতো। ওই কেকটা খুব সুন্দর ছিল, ওই কেকটার টেস্টই আলাদা। টিফিন তো খাওয়া হয়ে গেছে, আজকে তো কেক টিফিন হয়েছে। আর এবার একটু গরম গরম কফি খাবো আজকে। আর আজকে যা ঠান্ডা পড়েছে তো কিছু কাজ টাজ করতেও ইচ্ছে করছে না। তো এবার একটু গরম গরম কফি বানিয়েছি। কফিটা কি বলো তো, একার জন্য তো খাওয়াই হয় না। এই বেলায় টিফিন খেয়ে দিয়ে শীতকাল টাইমটা একটু বেশ কফি খেতে ইচ্ছা করে, কিন্তু কেউ না থাকলে একার জন্য তো ভালোই লাগে না। তো এই সবাই একসঙ্গে থাকলে একটু কফি টফি খেতে ভালোই লাগে। তো মডার্ন হবে একটু, তো এটা রাত্রের জন্যই বানিয়ে রেডি করে রাখবো, কারণ এবেলা তো একটু মাছ টাছ হবে, তো মাছগুলোই হবে। রাত্রের জন্য মটনটা বানিয়ে রাখবো। তো মটনটা অনেকদিন ছেলে মটনটাই পছন্দ করে, এবারে অনেকদিন মটন হয় না। সেই দণ্ডবুটবাবু থাকায় পুজোর সময় মটন হয়েছিল, আজকে একটু মটন এনেছে। আর ছেলে বলেই দিয়েছে যে ঝোল ঝোল বানাবে না, একটু বেশ কষা কষা বানাবে। চলো মটনটা রেডি করি। এটা ম্যারিনেট করে রাখবো। একটু আদা বাটা, রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ লবণ, ফেটিয়ে রাখা দই। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো দই এই 100 গ্রামের মতো দেবো। একটু সরষের তেল মাখিয়ে নেবো। এটা ভালো করে মাখাতে হবে যাতে সব মটনের সাথে এটা মশলাগুলো ভালো করে ঢোকে।
এর মতো রেখে দেবো। শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দেবো। একটু চিনি। তো এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দেবো, একটু হলুদ দেবো। তখন মানে ম্যারিনেট করার সময় তো সব মাখানোই আছে, তো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। মশলাটা থেকে দেখো তেল বেরিয়ে গেছে। তো এখানে যে চিকেনটা ম্যারিনেট করা ছিল এটা আবার দিয়ে দেবো। মটরটা কষা হয়েই গেছে, থেকে তেল বেরিয়ে এসেছে। তো আর একটু কষে নেবো, কষে আর অল্প একটু জল দিয়ে দেবো। এবার একটু জল গরম দিয়ে দেবো, অল্পই দেবো। আজকে লাঞ্চের মেনু ডাল আর বড়ি দিয়ে ভোলা মাছের ঝাল, এটা গুঁড়ো মাছের ঝাল, টক আর একটু পুঁই মিচড়ি ছিল। আর এটা হচ্ছে একটু মটন বানিয়েছিলাম রাতের জন্য, তো এটা ছেলের জন্য একটু তুলে দিয়েছি। চলো খাই। এই যে টকটা আছে, প্রতিদিন একটু খাবারের সময় টক পাচ্ছি, এটাই দারুণ জন্য তোকে দিয়ে দিল। চলো খেয়ে নিই। এইসব খাবার দাবার রেখে সামনে তারা তো খাওয়া বেশিক্ষণ বসে থাকা যায় না। সবাই মিলে বছরের শেষে বেরিয়ে পড়েছি আজ মেলার উদ্দেশ্যে। চলো পৌষ মেলা, পৌষ মেলা। চলো কেমন লাগে দেখি। চলে এসেছি, এটা হচ্ছে মহানন্দা নদীর ধারে বসেছে পৌষ মেলা। তো ওই যে সাইডে টিকিট কাউন্টার, মাথা পিছু 10 টাকা। চলো আগে টিকিটটা কেটে আনি তারপর। আর এইদিকে দেখো দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, আর ভিড়ও হয়েছে আজকে ভালোই। চলো তাড়াতাড়ি টিকিটটা কাটি। আর এইখানে দেখো পিঠের দোকান বসেছে। তো আমরা দুটো পাটিসাপটা নিলাম দিয়ে একটু টেস্ট করে দেখার জন্য। বিভিন্ন ধরনের চকলেট পিঠা আছে, পাটিসাপটা আছে, চুষি পিঠা, প্রচুর রকমের পিঠে নিয়ে বসেছে। তো ভালোও হয়েছিল, পাটিসাপটাটা এত সুন্দর খেতে হয়েছিল। এটাকে চকলেট পিঠে, এমনি পাটিসাপটা, ভাজা পিঠে, তো অনেক রকমের পিঠে, বিভিন্ন ধরনের পিঠে, আর বড়িও আছে এখানে। তো চলো আমরা পাটিসাপটাটা একটু ট্রাই করব। তো একটু ছেলেটার তো খুব পছন্দ হয়েছে পাটিসাপটাটা, আর সত্যি ভালোও হয়েছে। তো আমি তো খেয়ে দেখছি, মানে ভালোই হয়েছে। দণ্ডবাবুকে বলছি আমি খেয়ে দেখো, দারুণ লাগছে, ছেলেটারও খুব পছন্দ। তো দেখো সব পিঠে পুলি পায়েস এইসবই বেশি বসেছে দোকানে, যেহেতু পৌষ মেলা, পৌষ মাসের তো পৌষ মাস মানেই তো পিঠে পুলি মাস্ট। তো ওই জন্য এই মানে বেশিরভাগ দোকান পিঠে পুলির এইদিকে ওইদিকেও বসেছে সব পিঠে পুলির স্টল। চলো ভেতরের দিকে যাওয়া যাক, দেখি আর কি আছে। আর আজকে ঠান্ডাটাও এত পড়েছে না, মানে ভালো কান ফান পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, বিশেষ করে নদীর ধার তো বলে তো আরও মানে হাওয়া চলছে খুব। চলো তবুও মানে ঠান্ডা লাগলেও তবু মেলার মজাই আলাদা। তো এই যে এইখানে চলে এসেছি, বিখ্যাত পাঁশকুড়ার চপ। তো ওখানে জিজ্ঞাসা করছিলাম আমি, সত্যি কি তোমরা পাঁশকুড়া থেকে? তো ওই দাও বলছে হ্যাঁ আমরা পাঁশকুড়া থেকেই এসেছি। তো এই যে পাঁশকুড়ার চপ পেয়ে গেছি, অনেক কাল পর চপ, ওখানকার চপ দেখে তো বেশ মন ভরে গেল। তো সবাই নিয়ে নিয়েছি একটা করে চপ। দারুণ চপটা খেতে ছিল। প্রথমে নিয়েছি একটা মোচার চপ, তো আমার তো খুব পছন্দ হয়েছে, ছেলেও সবারই পছন্দ হয়েছে। আবার তা আমার খেয়ে দিয়ে এত ভালো লেগেছে, ছেলেটা দেখো, ছেলেটা তো খুব খুশি চপ পেয়ে। তো দণ্ডবাবু মোচার চপ খেয়ে দেখো আবার নিয়ে চলে এসেছে। এইটা হচ্ছে কাশির চপ, আর এইটা হচ্ছে হিমসাগর চপ। হ্যাঁ চপ টপ খেয়ে দে, এবার বলি চলো ভেতরের দিকে যাই।
আর এই পাঁশকুড়ার চপটায় না দোকানটায় ভিড়ও হয়েছিল খুব, কারণ এখানে তো মানে মোমো চাউ ছাড়া আর তো কিছু স্পেশাল হয় না, তো ওই জন্য চপের স্বাদ পেতে সবাই ভিড় জমিয়েছে। চলো এবার ভেতরের দিকে দেখি দোকানদানিগুলো একটু ঘুরে ঘাড়ে। বিভিন্ন ধরনের সব দোকান, মানে সমস্ত কিছু এখানে দেখো, ফুল টুল, তো এই ফুলের দোকানগুলোও বেশ দেখতে ভালো লাগছে। সব ধরনের জিনিসপত্র, জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত সাজের জিনিস সব পাওয়া যায় এখানে। 30 টাকা 50 টাকার দোকান। ছেলেটা ছেলের যা জিনিস খুঁজে বেড়াচ্ছে, কারণ আমাদের সঙ্গে দোকানে তো ওর মনের মতো হবে না, কারণ ও তার ওর জিনিস দেখছে। তো আমি একটু আমাদের একটা কাপ কিনেছিলাম, যেন আগের বারে কাপটা ভেঙে গিয়েছিল। স্টিলের বাটি নিন 50 টাকায়, স্টিলের টিফিন কারি নিন 50 টাকায়, মশলা বক্স নেবেন 50 টাকা। চারিদিকে শুধু হাঁকছে 50 টাকা 100 টাকা। আর খুব আমাদের ওখানকার মানে শরৎচন্দ্রের মেলার কথা খুব মনে পড়ছে জানো। ওখানে আমাদের হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলা, খুব জাঁকজমক করে হয়, কতদিন ধরে মানে সবার বাড়িতে লোকজন আসে আর সবাই খুব এই মেলাটার জন্য অপেক্ষা করে। তো এখানেও সেটাই আজকে মনে পড়ছে খুব। তো আমি হলে দুটো গোপালের জামা, তো আমার তো দোকান দেখলেই শুধু গোপালের জামার দিকেই আগে চোখ যায়। তো আমি এখানে দুটো বেশ গোপালের জামাগুলো দেখতে পেয়ে দেখছি জামাগুলো। টাকা দরদাম বিক্রয় মাল, দামাকা করবে। নিয়ে নাও দূর থেকে লজ্জা পেলে হবে না। এ হলো স্মার্ট বোর্ড, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই দেখো নাগরদোলা, এই রাইডগুলো উঠতে তো আমার তো খুব ভয় লাগে। আমি মানে আমার লাইফে মানে 2 বার উঠেছিলাম। তো একটা ওই যে চেয়ারের মতো থাকে না, ওইটাতে উঠেছিলাম। তো ওগুলো এই রাইডগুলো চাপা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তো খুব কষ্ট, খুব ভয় লাগে আমার এইগুলো দেখলেই। আমার এই নাগরদোলার দিকে তাকালেই যেন আমার মাথা ঘোরে। আসুন আমাদের দোকানে আরো পাবেন কেজি থেকে 50 চাবি রিং নিয়েছো? তেলের পটনি 50 টাকা, কাপড়ের ক্লিপ 50 টাকা, বাচ্চাদের সেটা তো ঠিক আছে। চলো ঠিক আছে, এদিকে দেখো। গরম জিলিপি, তোমার মানে গুড়কাঠি এগুলো পাওয়া যায় এখানের মেলায়, ওইগুলো পাওয়া যায় না। এখানে এসে গেছি একটা আলুর চিপস দোকানে। তো এই দেখো আলুটাকে কীরকম করে পাকিয়ে ভেজে দিয়েছে। ছেলেটা দেখেই বললো যে খাবে, তো আমরা ঠিক ওটা দুটো নিয়ে নিয়েছি। দেখো আলুটাকে কেমন রিং রিং করে ভেজে দিয়েছে, খুব ভালো খেতে হয়েছে। বহুত তো পছন্দ হয়েছে। তো বলি তাহলে একটুখানি কি গরম গরম তন্দুরি চা খাবে নাকি? আমি বললাম আমি খাবো না, আমি এই গরম। দণ্ডবাবু খাচ্ছে, দণ্ডবাবু আর মা দুজনে তন্দুরি চা খাচ্ছে, আর আমি হচ্ছে এই গরম আগুনের কাছে একটু তাপ নিচ্ছি। এই দেখো এখানে তো এই যে গরম গরম এগুলো সব পোড়ানো হচ্ছে, আর ফুটন্ত চায়ে দিয়ে দেওয়া হবে। মাটির ভাঁড়ের একটা গন্ধই আলাদা, মাটির ভাঁড়ের চায়ের একটা আলাদাই। আর তন্দুরি চায়ের তো সেই দারুণ লাগে তন্দুরি চাটা। এই ছোটোবেলায় এইটাতে ছেলে খুব উঠতো জানো, মানে মেলায় গেলেই এটা থেকে নামতে চাইতো না, 3বার 4বার করে শুধু এইটাতেই উঠতো। তো ছেলেটাকে আজকে বলছি আমি উঠবি নাকি আবার, খুব উঠতো ছোটোবেলায় এটাতে, মানে প্যান্ট ফ্যান্ট ছিঁড়ে ফেলতো এমন, মানে ওটার জন্য ওই যে বলছি গল্পটা করছি, ছেলে এখন হাসি পাচ্ছে তার শুনে। তুমি আমি উঠেছিলাম মনে আছে, ওইটাই তোমার লাস্ট, এটাই ফার্স্ট, আমি জানি। খুব ভয় লাগে। চলো এবার ফেরার পথে। আর রাস্তাগুলো এত সুন্দর লাগছে, মানে
ডিসেম্বর থেকেই সব গোটা শিলিগুড়ি যে সাজানো হয়েছে লাইট দিয়ে, তো তো দারুণ লাগছে। আমি এখানটা দাঁড়িয়ে একটু ছবি তুলবো বলে দাঁড়িয়ে গেছি। দেখো কি সুন্দর লাগছে না? ওই জন্য বলি একটুখানি এখানে ফটোশ্যুট হয়ে যাক, তারপরে টোটো ধরে বাড়ি, কারণ রাত্রিও হয়েছে অনেক, তো আবার বাড়ির দিকে যেতে হবে। আর দণ্ডবাবু তো একদম রেডি ফটো তোলার জন্য, তো আমরাও দাঁড়িয়ে গেছি মা মেয়েতে পোজ দিতে। চলো এবার বাড়ি ফিরি। চলে এসেছি মেলা দেখে, 9:30 মতো বাজে। তো বাইরে যা ঠান্ডা আজকে, পুরো মেলা দেখবো কি পাবে, পুরো একদম বরফ হয়ে গেছে। গিয়ে সেঁকতে হবে আগে, তারপর রান্না বান্না হবে। মটন আর বাসমতি চালের ভাত। চলো ডিনারটা কমপ্লিট করে নিই, আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন, দণ্ডবাবু বলছে নতুন বছরে দেখা হবে। চলো সবাই আজ ভালো করে আনন্দ করো, আর কাল নতুন একটা সকাল হোক সবার জীবনে। গুড নাইট।